এই কদিনে আমাদের প্রসিডিংসটা তো হয়ে যেতেই পারে। হ্যাঁ, তাই বলছিলাম আর কি। শোনো প্রবুদ্ধ, আমার তোমার কাছে ফিরে আসার কোনো রাস্তা নেই। আচ্ছা, ফিরে আসার কথা কি আমি বলেছি? ফিরে আসার তো প্রশ্নই উঠছে না। তাই তাই বলছিলাম আর কি। তুমি বলো কি করতে হবে, আমি তাই করব। আমি তো ঠিক জানি না কি পদ্ধতি, কিভাবে কি করতে হয়। হেল্প চাইছো আমার কাছে? না, আসলে আমি জানি না কি করে কি করব, তাই বলছিলাম আর কি। ঠিক আছে, আমি দেখছি। প্রথমে একটা অ্যাপ্লাই করতে হবে, তারপরে আমি ভাঙতে চাইনি প্রবুদ্ধ, বিশ্বাস করো। মাঝখান থেকে কি যে হয়ে গেল, আমি কি করে যে জড়িয়ে গেলাম। এখন আমার ফিরে আসার কোনো রাস্তা নেই প্রবুদ্ধ। তুমি কি বুঝতে পারছো আমার কতটা কষ্ট হচ্ছে? এতদিন দূর থেকে ভাঙা দেখেছি, এখন যখন সেই ভাঙন নিজের ঘরের আগল ভেঙে ভেতরে ঢুকে পড়ছে, ভাসিয়ে দিচ্ছে আমার যাবতীয় সাজানো সংসার, যাবতীয় দৈনন্দিন, তখন বুঝতে পারছি ভাঙন মানেটা কি। নীলু, এতটা কষ্ট তুমি আমায় দিতে পারলে নীলু? তুমি তো আমার সন্তানের মা, আমি তো তোমাকে ভালোবাসি নীলু। আমি কি এতটাই অপদার্থ একটা মানুষ যে কখনো তার ভালোবাসাটাকে বুঝতেই পারলে না? নিরাপত্তায় তোমাকে মুড়ে রাখতে চেয়েছিলাম নীলু। সবই কি আমার ভুল তাহলে? প্রবুদ্ধ, হ্যাঁ, কথা তো হলো নীলু, আমি দেখছি কি করা যায়। নীলু, আমার মনে হচ্ছে আমার জ্বরটা আবার বাড়ছে, আমি একটু ঘুমাবো নীলু, প্লিজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। শোনো প্রবুদ্ধ, বলো। আমায় ক্ষমা করো প্লিজ। ক্ষমা? ক্ষমা করো আমায়। ক্ষমার প্রশ্নটা কেন উঠছে নীলু? তুমি তো কোনো অন্যায় করনি, তুমি তো ভালোবেসেছো। ভালোবাসা তো অন্যায় নয় নীলু। অন্যদের কথা তুমি ভুলে যাও, ওরা দুদিন একটু কথা বলবে, তারপরে সব সয়ে যাবে। নিজের ভালোবাসার সঙ্গে কম্প্রোমাইজ করো না নীলু। তুমি আমার দিকে তাকিয়ে কথা বলছো না কেন? তোমার কাছে আমি আমার পরাজয় দেখতে চাই না বলে। প্রবুদ্ধ, আমি নীলু, আমার হঠাৎ বড় শীত করছে জানো। তুমি একটু আলোটা প্লিজ নিভিয়ে দেবে, এবার একটু ঘুমোই। একলা রয়ে
বেশ। আচ্ছা এবার না না কোনো আচ্ছা আচ্ছা কি ওঠো। আচ্ছা কি হয়েছে তোমার বিক্রম আজকে? এক্স্যাক্টলি পারছি না আমি। বিরক্ত হচ্ছ কেন? হ্যাঁ এটা ভালো আছে, এবার একটু সামনে। ইয়েস। আচ্ছা কি হয়েছে বলো তো আজকে তোমার? কি আবার হবে? হ্যাঁ এই লুকটা যেটা ছিল আগেরটা। হ্যাঁ আচ্ছা আমি অ্যাজ ইফ চান্স পেলে তোমার ছবি তুলি না? হ্যাঁ এদিকে এসো। কি তোলো, কিন্তু আজকে তুমি একটু বেশি ছবি তুলছো আমার। এমনি? আচ্ছা আমি আমার বউয়ের ছবি তুলবো, তাতেও তোমার আপত্তি? না আপত্তি থাকলে তো এতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে বসে বিভিন্ন রকম ভাবে পোজ দিয়ে যেতাম না নিশ্চয়ই। সো নাইস অফ ইউ। এই লোকটা খুব ভালো। থাক অনেক হয়েছে, আর ভাল লাগছে না। কি হয়েছে? তোমার পায়ে ব্যথা করছে? হ্যাঁ আমি টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, লাস্ট বায়না কমবে বলছো তাতে? হ্যাঁ হ্যাঁ একদম কমে যাবে, থ্যাংক আমার কাজ হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ বি সিটেড ম্যাম। এখন আমায় বকছো তো? দেখো একদিন আমায় ঠিক মনে পড়বে তোমার। কি বললে? না ওই যে বকছো তাই। না একদিন মনে পড়বে এই কথাটা কেন উঠছে এখানে? কোন একদিন বলতে চাইছো? একটা কথা বলে পার পাওয়া যাবে না বলো? জেরার পর জেরা। না তুমি এরকম একটা অদ্ভুত কথা বলবে কেন? জানোই তো বিক্রম যে আমি একটা হেরে যাওয়া মানুষ, জীবনে একের পর এক সবকিছু আমি হারিয়েছি। ম্যাম সাহেব আমি কি এমন কিছু বললাম যাতে তোমার মুখটা না কেন বললে যে একদিন বুঝবো? তার মানে কি দাঁড়ায় বলো? যে নয় তুমি আমাকে ফেলে চলে যাবে আর তাহলে তুমি মরে যাবে, এটাই মিন করতে চাইলে তো? না রে বাবু। না তাহলে কেন বললে? মুখ ফুসকে বলে ফেলেছি, আই এম সরি। আসলে কি জানো তো, তোমার কাছে যেটা মুখ ফসকে বলে ফেলা একটা ছোট্ট ভুল মনে হচ্ছে, আমার কাছে সেগুলোই এক এক সময় মারাত্মক ইস্যু হয়ে দাঁড়ায় বিক্রম। সেটা তো তোমরা কখনো কেউ বুঝতে চাও না। তো তোমরা বাবা বোধহয় তোমাদের খালি আমাকে কষ্ট দেওয়ার অধিকার আছে। সবাই মিলে শুধু আমাকে কষ্ট দাও তোমরা। মুখ থেকে যদি মুখ ফসকে সত্যি কথাটা বেরিয়ে যায় একবার, তাহলে তো আমার ভুল হতে পারে, কিন্তু দোষ তো নয়। বিক্রম প্লিজ আমাকে আর এরম কথা বলো না। জীবনে যতবার যতজনকে আমি আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, ততবার ততজন আমাকে ছেড়ে চলে গেছে। আমার আজকাল খুব ভয় লাগে জানো। আমার মনে হয় আমি বোধহয় খুব আনলাকি, খুব অভয়া আমি। বিক্রম জানো, আমাকে বাবা কথা দিয়েছেন যে আমার কোলার খালি থাকবে না। মানে আমার বাচ্চাটা যদি সত্যি বেঁচে থাকে তাহলে বাবা বলেছে যে তাকে আমার কাছে ফিরিয়ে দেবে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।